কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা ফু দিয়া কোরআনের বাতি লিবাবা, আল্লামা সাইদিকে জেলের মধ্যে ঢুকায়া। তোমরা ফু দিয়া কোরআনের আলো নিবাবা, আমির হামজাকে জেলের মধ্যে ঢুকায়া। তোমরা জেলে ঢুকায়া তাদের জনপ্রিয়তা কমাবার পারবে না। আগে যদি 50,000 হতো, এবার 5 লাখ হবে। জোরে বলেন কথা। আর বাবা যত ফু দিবে, এটা কারেন্টের বাতিরে পাগলা, ফু দিয়া লিখবি না রে। ফু ফু মারতেছিস, সুইচ আছে আল্লাহর হাতে। জোরে করে কথা ঠিক কিনা? উম্মত হিসাবে কবুল করছেন না, প্রশংসা কম হবে না বেশি হবে? আমরা কিন্তু একটা প্লাস পয়েন্টে আছি। আমাদের যদি জাহান্নামে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যায়, তারপরে হয়তো ঢুকাবার পারবে না। কেন পারবে না? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডরিহ ইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। খুশি না বেজার? আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিনদার। আমাদের ব্যাপারে আল্লাহর কাছে কে জামিন চাবে? রাসূল চাবে। কোন নবীর উম্মত জাহান্নামে গেলে কোন নবী জামিন চাওয়ার সাহস পাবে না। কিন্তু মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, হাসরের ময়দান আল্লাহ তাআলা কেবলমাত্র আমাদের নবীকে জামিন চাওয়ার অধিকার দিবে। আল্লাহ রাসূল সেদিন উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আল্লাহ হবেন হাকিম। আলাইসাল্লাহু বিআহকামুল হাকিমিন। এরা বাংলাদেশের হাকিম। আয় হায়, পরিমনিক জামিন দেয় আর আলেমের হাতে হাত করা পড়ায় জেলখানাত নিয়ে যায়। তোরকম ঠিক কিনা? এক আলেম হচ্ছে সবচাইতে বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ, এবং বাংলাদেশের মধ্যে সমস্ত আলেমেরা স্বীকার করছে উনি শুধু আলেম না, উনি হচ্ছেন আলেমের ফ্যাক্টরি, কিতাবের লাইব্রেরি। জোরে খান সুবহানাল্লাহ। যে আলেম আপনার বিশ্বাস হতে চাবে না, এই 30 পারা কোরআন মাত্র 35 দিনে হেফজ করছে। আলেমের নাম হলো শাইখ ইব্রাহিম। নাম শুনছেন? ইব্রাহিম হুজুর নাম শুনছেন? ওনাকেও কিন্তু হাতে হ্যান্ডকাপ লাগায় জেলখানার দিচ্ছে। একটু মনোযোগ দেবেন, এত বড় আলেম জেলখানায় যে হাঁটতে পারে না। গরু যেমন বাড়ির দিকে না আসলে হাট থেকে টাইনা টাইনা নিয়ে যায়, এমন টাইনা টাইনা আলেমদেরকে জেলখানায় ঢুকায়। 90% মুসলমানের দেশে আফসোস করার কিছু নেই। আমি ওয়াজ করতেছি, আমার হাতেও হ্যান্ডকাপ লাগতে পারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার বউ কয় দেখে শুনে ওয়াজ করবেন, আর আমার মা কয় আল্লাহর দিকে তাকায় থাকবে। আমার বউ কয় পুলিশ দেখবেন, র্যাব দেখবেন, আর আমার মা কয় কোনো দিকে দেখবি না, খালি আজরাইল খেয়াল করবি, যে কোনো সময় আজরাইল ধরবি। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ ধরলে টাকা পয়সা দিয়ে কিন্তু বের করা যায়, কিন্তু আজরাইল ধরলে তো আর টাকা পয়সা দিয়ে মনে হয় হবি? তখন আমরা কোন ধরার ধান্দাতে আছি? আমাকে ধান্দা হলো পুলিশ যেন না ধরে। আল্লাহ কয় পুলিশ ধরার চিন্তা করে বাতিল হক এক করে দুনিয়ার জীবন পাড়ি দিলি, মরার সময় বেঈমান হয়ে মরার কারণে জাহান্নামের ফেরেশতারা ধরে জাহান্নামে ঢুকাই দিবে। এই জন্যে ধরুক, জেলখানা হোক সমস্যা নাই, কিন্তু জান্নাত যেন আল্লাহকে সলসলা দিয়ে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দুনিয়াতে বাতিলের সঙ্গে যারা আপোষ না করে এই দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ বলে তাদের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য বলা হবে সালাম, তোমাদের জন্য শান্তি, অন্ধকার কবর তোমাদের কবর হবে না। 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য খুলে দিলাম। ফাদখুলুহা খালিদিন। একবার ঢোকো আর বারো হওয়া লাগবে না। আসুন, আমরা সব দিক দিয়ে মোটামুটি ভালো, আল্লাহও পাইছি মাশাআল্লাহ, ইসলামও পাইছি সুবহানাল্লাহ,
নবীও পাইছি আলহামদুলিল্লাহ। যখন খুশি না বেজার? আল্লাহ পাইছি কি? ভগবান পাইছি, গড পাইছি, কি পাইছি? আমরা আল্লাহ পাইছি। এদিক দিয়ে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধর্ম হিসাবে আমরা কি পাইছি? ইসলাম, মাশাআল্লাহ। আর নবী হিসাবে বিশ্ব নবীর উম্মত হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের চাইতে ভাগ্যবান কে আছে ভাই? এরপরে আমাদের ভাগ্য যেন নষ্ট না করি এদিকে খেয়াল করে পবিত্র কালাম থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি। এর উপরেই ইনশাল্লাহ সময় মতো আলোচনা শেষ হলো, কারণ সামনে আমাদের আসরের নামাজ আছে। এই আসরের নামাজকে সামনে নিয়েই আমাদের আলোচনা আমি শুরু করছি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছে আমার জিকির করো। ফাযকুরুনি আযকুরকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ কোন অর্থ হবে যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করেন। এটা কেমন কথা? আমরা আল্লাহ 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 জিকির করি, আল্লাহ কি বান্দা 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 জিকির করে? কি মনে হয় এতগুলা বান্দা যদি আল্লাহর জিকির একসঙ্গে শুরু করে দেয়, আল্লাহ একা এতগুলা বান্দার জিকির কেমনে করবে? কারণ আমাদের কোনো হিসাব নাই, আল্লাহর হিসাব আছে না নাই? আল্লাহর হিসাব আছে, আছে কয়টা? এই ধরে কোন কয়টা? এই কোরআনে একটা সূরা আছে, খালি একবার পড়েন, ছোট্ট সূরা, আপনি 10 পারা কোরআন পড়া সব পাবেন। সূরার নাম কি? হ্যাঁ মাশাআল্লাহ, পড়েন 10 পারা আমরা এখন আদায় করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে কয়জন? একজন। একটা আল্লাহকে আমরা বিশ্বাস করি, আর সে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। এখানে জিকির মানে আলপুনিয়া দরবার শরীফে হয়, ঠনঠনে হয়, বাংলাদেশের বহু পীরের দরবারে হয় জিকির, হয় কি হয় না? চরমনে হয়, কোরআনের মাহফিলে আমি কিছুক্ষণ আগে কলেমার জিকির খুললাম। এই জিকিরের আবার নিয়ম আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দিদিয়া, 4 তরিকা। ধরে বলেন কয় তরিকা? 4 তরিকা। আসলে তরিকা 4টা না, তরিকা হলো একটা। তরিক মানে রাস্তা। যেরকম তরিক মানে কি? রাস্তা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। কার তরিকা? যেরকম পীরের না নবীর? নবীর তরিকা। নবীর তরিকা মোতাবেক চলো, এটা হলো আল্লাহর কথা। যেরকম কার কথা? আল্লাহর কথা। এরপর অবশ্য বলা হয়েছে ওয়াউলিল আমরি মিনকুম, ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের যারা আমির হবে তাদেরকে তোমরা মানো। কদ্দূর পর্যন্ত? কদ্দূর পর্যন্ত মানো? তোমরা ইমামকে মানো, ইমামকে মানার কথা আছে না? কদ্দূর পর্যন্ত? ইমাম যতক্ষণ আল্লাহ রাসূল পর্যন্ত আছে। ইমাম যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, তখন তোমরা ইমামকে মানো না, তখন তোমরা লোকমা দিয়া ইমামকে খাড়া করে দাও। তোর এখান কথা ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? আমরা ইমামকে মানবো, আমরকে মানবো, আমরা পীরকে মানবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পীর আল্লাহ রাসূল পর্যন্ত আছে। পীর যদি আল্লাহ রাসূলের তরিকায় না থাকে, ওরে লোকমা দিয়া খাড়া করবো, সংশোধন না হলে ওরে ভণ্ড পীর খেতাব দেবো। এটা হলো কথা। এখন পীরপন্থী লোকেরা যদি মনে করেন হুজুর আপনি কি আমাদের বিরুদ্ধে ওয়াজ করবেন, আমি বিরুদ্ধে না, আপনারা পীরপন্থী না হয়ে আল্লাহ রাসূলপন্থী হওয়া লাগবে। যখন ঠিক কিনা? পীরপন্থী হওয়ার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, হতে হবে আল্লাহ রাসূলপন্থী। আমার কথাই বুঝলেন? মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন তোমরা শুকর গুজার করো, প্রশংসা বেশি বেশি করো, নামাজ পড়ো, রোজা করো, আল্লাহর হুকুম অনুযায়ী চলো। এটাই হলো ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা কুফরি করো না, নামাজ বাদ দিও না, রোজা বাদ দিও না, হক হালাল বাদ দিও না। এর মধ্যে একটা যদি বাদ দেয় তাহলে তোমরা কুফর হয়ে গেলে। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা তাকফুরুন মানে কি? আজান দেয়, নামাজ পড়ে না, রমজান মাস আসে হোটেলের দরজার কালো পর্দা দিয়ে খায়,
স্বামী মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে আর বউ স্টার জলসা দেখে, এটাই কুফুরি। আপনি যদি আপনার বউকে সাইজ করবার না পারেন, তালাক দেন। কারণ বাংলাদেশে আর যাই হোক বইয়ের অভাব নেই, জরিগণ কথা ঠিক কিনা? আমি খারাপ বউ নিয়ে সংসার করবো কেন? আপনার বউ আপনার কথা শোনে না, 3 কবুলে গ্রহণ করছেন, 3 তালাকে ছেড়ে দেন। খালি একবার যদি বলেন কথা না শুনলে তালাক দেব রে, খালি এই কথা কয়ে দেখেন। আর যদি আপনি ওই ভাঙ্গাচোরা বউলেই খান, তাহলে আপনি দুনিয়াতে মুসলমানের দাবি করবেন, খারাপ বউ হওয়ার কারণে মরার সময় আপনি মুসলমান হয়ে মরতে পারবেন না। কারণ যখন কোরআনের আয়াতের তাফসীর বললাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার সৌন্দর্য যদি 16 আনা জানতে চাও, তার 8 আনা হলো তোমার ঘরের বউ। 8 আনা হলো ঘরের বউ। বউ যদি ভালো হয়, আপনি 8 আনা পেয়ে গেছেন। কয় আনা পাচ্ছেন? জোরে কোন কয় আনা পাচ্ছেন? হক হালাল নামাজ রোজা এগুলোর মধ্যে বাকি থাকলো 8 আনা। তাহলে 16 আনা যদি আমরা সুন্দর চাই, এই জন্যে আমরা অর্ধাঙ্গিনী বলি। কি বলি? অর্ধাঙ্গিনী মানে অর্ধেক রে। আমাকে জান্নাতে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা অর্ধেক কাম করতেছে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন আসেন জিকির মানে স্মরণ। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি খেয়াল করলেন? এই দেখেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এর আগে বলা হলো ফাযকুরুনি আযকুরুকুম। আবার এক জায়গায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আবার অন্য জায়গায় বলা হলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই জিকির কোরআনে বহু জায়গায় আল্লাহ বহু অর্থে ব্যবহার করছেন। এক জিকির মানে স্মরণ করা, আর কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছেন। এখানে কোরআনকে স্মরণ করলে হবে না। আজকে বাংলাদেশে কোরআন স্মরণ চলতেছে। কোরআন ভালো কিতাব, কোরআন দামি কিতাব, কোরআন পড়া ভালো, কোরআন যারা পড়ে তারা ভালো, কিন্তু নিজে পড়ে না। বাপ মরে গেছে, তখন ছেলে বলতেছে, ওই খাদাস মাদ্রাসার হুজুর যায় বলো 10টা হাফেজ যেন পাঠে দেয়। আর বাপ মরছে, আমি 10টা হাফেজ হাওলাত করে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলতেছে, হুজুর আমার আব্বা মরে গেছে, আপনার 10টা ছেলেকে দেন, 1 খতম কোরআন পড়া লাগবে। তখন 10 জন ছেলে গেছে, যে ঝুঁকে ঝুঁকে 1 খতম কোরআন পড়ছে। এরকম ঝুঁকে কোরআন কিন্তু একটা ঝোঁক আছে, আছে না? নাই ঝোঁক আছে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মানে অন্তরের মধ্যে একটা তড়পড়ানি হয়, যার কারণে দেহের মধ্যে একটা ঝাঁকুনি হয়। তো এখন এই ঝাঁকুনি দিয়ে 30 পারা কোরআন খতম দিয়ে দোয়া করতেছে, রব্বানা যালামনা, আল্লাহ আমরা যে 30 পারা কোরআন পড়লাম এর সওয়াব সব এই মাইয়াতকে দাও। 2 কান্তে 2 ফেরেশতা আল্লাহ কি দোয়া করে? তোমার নবী কইল যে প্রতি অক্ষরে 10টা করে নিতে হবে। ও যখন আলিফ বলতেছে তখনই 10 নেকি লেখা সারা, বা বলতে 10 লিখে লিখছি, মিম বলতে 10 লিখি, ওর পড়াও শেষ, লেখি লেখাও শেষ, ওরই আমল নামায় নেকি লেখা হয়ে গেছে। এখন ওই বলতেছে যে অক দেওয়া। তো এইরকম তো নিয়ম ইসলামে আছে। আল্লাহ বলতেছে, ফেরেশতা এটার নামই হচ্ছে চিটিং। এটার নাম কি? চিটিং। আসলে একজন মরবি, আরেকজন কোরআন খতম দিয়ে তার জন্য দোয়া করবি, এটা হলো সবচাইতে বড় সিটারি। এর চাইতে বড় সিটারি নাই। কারণ যাই কোরআন পড়বি তাই সব পাবে। একজন মরা মানুষকে কোরআনের সব দেওয়া যাবে না। কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক, মরা মানুষের 1 পয়সা লাভ হবে না। এই ঠিকটা বোঝা লাগবে রে ভাই। কি নিয়ম করেছি আমরা, তুই মরবি আর আমি খতম দেবো। কি নিয়ম! এখনকার আলেমের আগেকার আলেমের মতো নাই তো। আগে আলেমের দাম আছিল, বুঝলেন? খতম টতম দিয়েই খাইতো, মিলাদ করে এগুলো করে আগে আলেমরা খাইতো। এখন আর সেই দিন আছে নাকি? এখন আর সেই দিন আছে? ইউটিউবে সার্চ দেন, কোরআন তেলাওয়াত করলে সব কার হবে? যে পড়বে না কারণ আমি বক্সায়া দেবে, নিয়ম নাই।
আপনি কোরআন পড়বেন আর একজনও সওয়াব দিবেন, এরকম নিয়ম কোরআনে নাই। এখন আসেন, আল্লাহ বললেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। দুনিয়ার কোনো বাতিল সরকার, দুনিয়ার কোনো বাতিল শক্তি কোরআনের ক্ষতি করতে পারবে না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ংকে নিয়েছে। আজকে অনেকেই চাচ্ছে এই কোরআনের হক কথা বন্ধ করতে, জোরে কোন ঠিক কিনা? চাচ্ছে কি চাচ্ছে না? অনেকে বললে ভুল হবে। তিনটা শক্তি সবসময় চলে, তিন শক্তি। একটা হলো ধর্ম নিয়ে তারা ব্যবসা করতেছে। আমাদের বাংলাদেশে ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করতেছে এরকম লোক আছে না নাই? মনে করেন, আমি একটা নাম বলতেছি, মনে করেন আটরশি, মনে করাই তো আসল না। ছাত্র বলতেছে এক হালি কলা যদি 1 টাকা হয়, মনে করো 10 হালির দাম কত? তখন ছাত্র কয় আমার বাপ প্রতিদিন কলা কিনে, এক কলা 10 টাকা, তাহলে 1 টাকা হালি মানে কি? ভাই না, আর এটা মনে করো। সব মানুষ গাড়ি করে যাবে, ওখানে গরু টরু নিয়ে জব করে সব খাবে, চলে আসবে। এইরকম ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে তারা চাচ্ছে যে কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয়ে যায় তাহলে আমাদের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। কারণ কোরআনের রাষ্ট্র চালু হলেই বাংলাদেশে কোনো মাজার পূজা থাকবে না, আল্লাহর ইবাদত থাকবে। ধরে কোন কথা ঠিক না? তো এই মাজারপন্থী যারা, তারা চাবে যে কোরআন কোনোদিন কায়েম হোক। এরা হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এরা সবসময় কোরআনের বিরুদ্ধচারণ করবে। আর একটা হলো পুঁজিপতি, বোঝেন? ধনাঢ্য ব্যক্তি 100 টাকা যদি হয়, 2.5 টাকা গরিবক দেওয়া লাগবে। 100 টাকার মধ্যে কত টাকা? 2.5 টাকা গরিবক দেওয়া লাগবে। 100 টাকার 2.5 টাকা দিতে আমার কিছুই হবে না, কিন্তু যদি 1000 টাকা হয় 25 টাকা দেওয়া লাগবে। যদি লাখ টাকা হয় 2,500 দেওয়া লাগবে। যদি 1 কোটি হয় 2.5 লাখ। যাদের 1000 কোটি টাকা আছে তারা ক্যালকুলেটর হিসাব করে দেখে এত কোটি টাকা গরিবক দেওয়া লাগবে। আল্লাহ বলতেছে গরিবক দেওয়া লাগবে কিভাবে? গরিব তোমার কাছে আসবে না, বরং তোমাকেই গরিবের দরজায় যাওয়া লাগবে। বলেন, আল্লাহর কোরআন যখন চালু হবে প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় আসবে, একটা গরিব ধনীর দরজায় যাবে না। টাকার বস্তালি আসবে, ব্যাগলে এসে গরিব বলবে ভাই টাকা নিয়ে আমার জান্নাতের যাওয়ার রাস্তা করে দে। কারণ টাকার মালিক তো আমি না রে, আল্লাহ আমাকে দিছে, এর থেকে 2.5 টাকা তোর হক আছে। গরিব বলতেছে মাফ কর, টাকা লাগবে না। ধনী ঘুরে ঘুরে পায়ের স্যান্ডেল ক্ষয় যাবে। আল্লাহ বলবে আল্লাহ আমার সম্পদ তুমি লেও, আল্লাহ আমার দরকার নাই, এই ঘোরাঘুরি করার পারতেছি না। এই জন্য পুঁজিপতিরা চাচ্ছে যে আমরা গরিবের দরজায় যাব না, গরিবদের শোষণ করে কোটি কোটি টাকা আমরা বিদেশে পাচার করবো। ঠিক না? বাতি জ্বলে সারা মাসে 150 টাকা, বিল আসে 800 টাকা। ইয়ার কি মারতেছে? এটা ইয়ার কি বুঝতে পারতেছেন না? আপনার সব টাকা একেবারে উপরে, আমাদের টাকাগুলো সব উপর আছে, নিচে ওরা একটা পুকুর করছে, বুঝলেন? খালি চল করতে যাচ্ছে, আর ওই টাকার বান্ডিল ধরে ওরা কানাডা পাঠাচ্ছে, বিদেশে পাঠাচ্ছে। এ পর্যন্ত প্রায় 40 লক্ষ কোটি টাকা এই শালা বাটপারেরা বিদেশে পাচার করছে। যদি কোরআনের রাষ্ট্র চালু হয় ওই পুঁজিপতিগুলো থাকবে না, গরিবদের দরজায় আসতে হবে। এই কারণেই তারা সর্বশক্তি নিয়োগ দিয়ে কোরআনের বিরুদ্ধচারণ করতেছে। জোরেকান কথা ঠিক কিনা? আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি। জোরেকান কি শক্তি? যারা 29 তারিখ রাতে ভোট করে 30 তারিখে ক্ষমতা নেয়। এরা দেখতেছে এই কোরআনের রাষ্ট্র যদি চালু হয় তাহলে আমাদেরও তো আবু জেহেলের ক্ষমতা থাকবে না, মুহাম্মাদের ক্ষমতা চালু হবে। জোরেকান কথা ঠিক। সর্বশ্রেণীতে এই 3 দল মানুষ আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করতেছে। আমরা কি 3 দলের মধ্যে আছি? জোরেকান আমরা কি আছি? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জিকিরকে বুঝাইতে গে ছেলে তোমার আবার কি হলো, কি আছে? এই দিক দিয়ে দাও, সাইড দিয়ে দাও। এর আবার ঘন ঘন পেশাব লাগে। এই কয়টা আছে রে, মানুষের বসার জায়গা হচ্ছে না, বসতে গেছে রসানো লাগবে। ওঠ, এই বাজানো ওঠ রে, যা সব ওঠো। মানুষের বসার জায়গা হচ্ছে না, হুজুরা বলে এর কেউ আসনো লাগবে কেন? এরাই তো একটা করে আস।
যারা মাসুম বাচ্চারা পেশাব করে পানি নিয়ে ওযু না করে আল্লাহর কোরআন ধরে না, যেদিন থেকে এরা কোরআন ধরেছে এরা নিজেরা একটা করে ওয়াজ হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এটা আবার নতুন করে ওয়াজ শোনা লাগবে কেন? এই যা ওঠে না কেন? কথাগুলো ওঠে না ভাই। এই আপনারা সাহেব আসেন তো দেখি, এরকে ঘন ঘন পেশাব লাগে বুঝলেন না? আমার একটা হাফেজি মাদ্রাসাতে আসি তো, আমি জানি না কিছুক্ষণ পর পর পড়া ফাঁকি দিবি, এই পড়া ফাঁকি দিবে, পেশাব করবো সে খালি গল্প করে, কেউ গল্প করিস কে পেশাব লাগেনি করে না, মিশাই দিয়ে বসে থাকে, লাগেনি তো। হ্যাঁ হ্যাঁ আপনারা বসেন, এই সেদিকে আপনারা বসেন, আসেন সামনের দিকে চেপে আসেন, একটু জিকির করেন, সামনে আসেন। লা ইলাহা, আর কাপড় কত দিবে যখন ওইখানে ঘুরে যাবে তখন তো দেওয়ার জায়গা থাকবে, একটু চাপা আসেন, চাপা আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, সমস্ত লোকেরা যদি কোরআনের বিরুদ্ধচারণ করে তারপরে কোরআনের ক্ষতি করতে পারবে? কেন পারবে না? এই যে আয়াতটা ধরে বললাম, ওয়াহিন্না লাহু লাহাফিজুন, কোরআন হেফাজত করবে কে? আল্লাহ। কোরআনের আর এক জায়গায় আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা ফু দিয়া কোরআনের বাতি লিবাবা, আল্লামা সাঈদীকে জেলের মধ্যে ঢুকায়া, তোমরা ফু দিয়া কোরআনের আলো নিবাবা, আমির হামজাকে জেলের মধ্যে ঢুকায়া, তোমরা জেলে ঢুকায়া তাদের জনপ্রিয়তা কমাবার পারবে না। আগে যদি 50,000 হতো, এবার 5 লাখ হবে। জোরে বলেন কথা। আর বাবা যত ফু দিবে, এটা কারেন্টের বাতিরে পাগলা, ফু দিয়া লিখবি না রে, ফু ফু মারতেছিস, সুইচ আছে আল্লাহর হাতে। জোরে করে কথা ঠিক কিনা? তুই যতই ফু মার কাম হবে না, কাম হবে হবে না। একটু মনোযোগ দেবেন। আল্লাহ বলতেছেন, এই কোরআনকে তোমাদের জন্য জিকির হিসেবে নাজিল করেছি। এখানে জিকির মানে উপদেশ। ওর এখন জিকির মানে কি? জিকির মানে হলো উপদেশ। আসেন এই কোরআন থেকে আমরা উপদেশ গ্রহণ করব। এই কোরআন আমাদের কি উপদেশ দিল? সবচাইতে বড় মাস্তান কোরআনের সংস্পর্শে এসে সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। 1 নম্বর উপদেশ, সবচাইতে খারাপ মানুষ ওমর ফারুক নবীকে হত্যা করতে এসে এই কোরআনের পরশে ভালো হয়নি। যখন রাস্তার মধ্যে তরবারি নিয়ে খুব জোরে জোরে আসতেছে, তো নঈম নামে এক ভদ্রলোক, নঈম, ওই নঈম বলতেছে, কে ওমর নাঙ্গা তরোয়ার নিয়ে কোথায় যাবা? বলে, আমি শুনলাম বাপদাদার ধর্মে চুনকালি দিয়ে আব্দুল্লাহর বেটা নাকি নতুন ধর্ম প্রচার করে, তখন না মারা পর্যন্ত পানি পান করবো না, না মারা পানি খাবো না। নঈম বলতেছে, আগে ঘর সামলা হে। উমর চুন করছে, কে রে রাগ করতেছে। নঈম, নঈম মুসলমান আছে, বোঝেন না? নবী মারার কথা শুনলে সে যতই উমর হোক আর হাতে তরবারি ধর, ঘর সামলা হে। উমর চুন করে আমাকে খেয়ে করে বসতাম, মানে আগে তোর ঘর সামলা, নবী মারি। আমার ঘর কি আছে? বলে, তোর বোন আর তোর ভগ্নিপতি ইমান গ্রহণ করছে, আগে সেটা সাইজ কর। ওমর ফারুক বাবা নবীক মারবার না যায়, বোন ভগ্নিপতি সাইজ করবার যায় কেবল ঘরের দরজা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক কান্দারে বলে, বোন রে কি বললি? একটা বার আমার হাতে দে, আমি একটু দেখতে চাই। বোন কান্দার বলে, ভাইজান যতই মারেন আমি দিবার পারবো না, কারণ যেটা আমি পড়লাম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পবিত্র না হবেন ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না। আমি যেটা পড়লাম এটা ধরবার গেলে আপনাকে আগে পবিত্র হওয়া লাগবে।
এটা প্রাইমারি না, এটা হলো হাফিজি মাদ্রাসা। জোরে কোন কথা ঠিক কি না? হাফিজি মাদ্রাসা ভর্তি হলে আগে বাচ্চাদেরকে পবিত্র হওয়া শিখায়। পবিত্র হওয়া, কেমনে পেশাব করা লাগবে, পেশাব কেমনে নিংড়ান লাগবে, ঢিলাগুলো কেমনে ব্যবহার করা লাগবে, অজু কেমনে করা লাগবে। তারপরে কে মাইকের সাহেব কে এই আমার দিকে তাকারে, শ্রোতার আওয়াজ করে না বক্তা আওয়াজ করে? কোন লোকের কথা মতো তুমি যদি মাইকে হাত দাও, এখানে হাজার হাজার লোক আছে, সবাই যদি বলে সবার কথা মতো হাত দিবে, আমার কথা মতো হাত দেওয়া লাগবে। কারণ ওয়াজের আমার এখন শেষ টাইম, আমি তার বেশি দিন ওয়াজ করতেছি না, এমনি অসুস্থ হয়ে যাচ্ছে ঘন ঘন। আমি জানি না কোন মাইক চলবে কোনটা চলবে না, খালি চনচনি বন্ধ করে দাও, ফাইটে ওয়াজ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ হবে না মানে চনচনি খালি বন্ধ করো। হ্যাঁ, কথা বাড়ি খাচ্ছে, আমার চাপার মধ্যে বসাছে। এর আগে আমি আসছিলাম দিনের বেলা ফাঁকা জায়গা ওয়াজ করছিলাম, গোবের মধ্যে বসাছে। তো বাড়ি খাবি না সেই বুদ্ধি করো, তোমাকে এই বুদ্ধি নাই। হ্যাঁ, বাড়ি যেন না খায়। কথা দুইবার হচ্ছে কেন? বলন কমে দাও, তাহলে হবে ইনশাল্লাহ। একটু জিকির করেন না, এত জোরে হয়তো আসতে দিবার পারো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো? একটা আসতে দাও বাবা, আসতে বোঝো না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লা নিসা, শুধু মেয়ে মানুষ ছাড়া বাহিরে যারা আছে তাদেরকে সাউন্ড শুনে লাভ নাই তো। কারণ মুরগির তলের ডিমের বাচ্চা হবে রে, সাইড মারলে কাজে হবে। 15টা ডিম দিছে, বারবার বাচ্চা হতে, 3টার হয়নি কেন? না হওয়ার পিছনে কারণ ওরা মুরগির তলে আসলো না, খালি সাইড মারছে। ই এখন ভলন দিচ্ছে, রাস্তার যারা আছে ওরা শুন পাবা, ওদের শুনে কোনো লাভ আছে? এই সামিয়ার তলে যারা বসবে, আমার ওয়াজ, আমার চেহারা দেখবে, অঙ্গভঙ্গি দেখবে, হাসি টাসি দেখে মোটামুটি ভিতরে ঢুকবি। জোরে করে কথা ঠিক কিনা? কেন আমি ওয়াজ করি, এমন কঠিন ওয়াজ করি হাসতে হাসতে, পরে জনগণ কয় কি দিল রে, এ চিনচিন করে। আমি কিন্তু রাগ করে, আমার ওয়াজে দেখবো রাগ করে কোনো কথা কয় না, হাসতে হাসতে মারবো, যেতে যায় লাগবে বলে অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল বাদ। এখন খালি হাসি, যে কয়েকদিন বাসে একটু আল্লাহর রাস্তায় হাসি। তারপর সব খলখল হাসলা, হক করে হাসা চলবে না। সৈয়দ নজরুলের মতো একটা হাসি এটা চলবে না, মুসকে মুসকে হাসবেন, শব্দ জানো না, এটা রাসূল হেসেছেন। যে কথা বলতেছিলাম, ওমর ফারুক বোনের কাছে আশ্চর্য হয়ে গেলেন। এমন কিছু পড়তেছে যে এটা পড়া ধরবার গেলে কি করা লাগবে? অজু করা না, পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার গেলে খালি অজু দিয়েই পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন দেখেন কি কিতাব রে ভাই, যেটা ধরবার গেলে পবিত্র হওয়া লাগবে, সেই কিতাবের মধ্যে কি আছে? ওমর ফারুক নবীর কাছে গেলেন, ঈমান গ্রহণ করলেন। এক সময় কোরআনের পবিত্রতা গ্রহণ করে আল্লাহ হযরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলে। গভীর রাত্রে হযরত ওমর কাঁদতেছে মরুভূমিতে। কোন এক কাজ আবু যর গিফারি তাকে খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে দেখে বঙ্গভবনে নাই, গণভবনে নাই, সংসদ ভবনে নাই। অর্ধ পৃথিবীর খলিফা গেল কোথায়? আমাকে নেতা করে খুঁজবার গেলে বঙ্গভবন, গণভবন, রাষ্ট্রীয় ভবন, এগুলো ভবন আছে না নাই? জোরে গান আছে না নাই? তো অর্ধ পৃথিবীর খলিফা কোথায় গেল? খুঁজতে খুঁজতে দেখে মরুভূমির ভিতরে একলা একলা ডানায় কাঁদতেছে। আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, হে মুসলমান মুমিনদের আমির। এই গভীর রাত্রে মরুভূমিতে দাঁড়ায় কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলে, আবু যর, আজকে গভীর রাত্রে মরুভূমির ভিতর আসমানের দিকে তাকালাম। আসমানের দিকে তাকায় দেখলাম আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমানের দিকে তাকাছে, নিজের দিকে তাকায়নি। নিজের দিকে তাকা সব প্রধানমন্ত্রী, নিজের দিকে তাকা কয় এমপি, নিজের দিকে তাকা কয় উপজেলা চেয়ারম্যান। তুই কি হয়েছ? অর্ধ পৃথিবীর খলিফা নিজের দিকে তাকাই নাই, তাকাইছে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা আমার হাতত। তুই 5 তলা দালানের রোড রেখে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে খালি শুয়ে দেখ, ভূমিকম্প হবে। জোরে কর কথা ঠিক কিনা? আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে শুতিছে, ভূমিকম্প আছে। নামিসনি? এমন নামা নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি পর্যন্ত খুলে থয়ে নামছে। এখান থেকে বোঝা গেল ক্ষমতার মালিককে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার উপরে আল্লাহর ক্ষমতা। ওমর ফারুক চোখের পানি নেই বলে, আবু জর, একদিন আমি ছাগলে রাখাল ছিলাম, উঠের আজকে সেই রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি। এটা আমি হই নাই, আমার আল্লাহ আমার কোরআনের ইজ্জত আমাকে দান করেছে। এটা আমি হইনি, এটা আল্লাহ আমাকে কিসের ইজ্জতে দিছে? কোরআনের ইজ্জতে দিছে। এই অতীতের কথা বারবার মনে হচ্ছে, আর আমার দু চোখ দেখালে দরদর করে পানি পড়তেছে। আবু যর গিফারি বলে, মানুষ যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলায় তখন সেই মানুষটা অতীত আর ভবিষ্যৎ এই দুইটা কথা বেশি মনে করে। অতীতে কি ছিলাম, ভবিষ্যতে কি হবে, অতীতে কি ছিলাম, ভবিষ্যতে কি হবে। তাহলে এই দুই কথা তার মনে হবে, বর্তমানে কি হনু রে এটা মনে থাকবে না। আমি অতীতে কি ছিলাম, আলপুনিয়া দরবার শরীফে ঘুরতাম, ডায়েরি নিয়ে যা বলতাম, কে ভাই তোমাকে গ্রামত শোভা হবে না? তাই হবে হুজুর, তা আমার দাওয়াত দাও। না এলে পানিসা বক্তা চলবি। হায় হায়, মানুষের কাছে হাত ধরে ধরে আমি দাওয়াত পাইবি, আর বর্তমানে আমি 3 তলা ঢুকে থাকি, মোবাইল বন্ধ, মোবাইল বন্ধ, আমি আর দাওয়াত দিতে পারতেছি না। এখন যদি মনে করি কি হনু রে, আল্লাহ কয় মসজিদত যা, যা মসজিদে যাই, দেখ বারান্দা খাটনি ঝুলতেছে। যেরকম কথা ঠিক কিনা, খাটনি ঝুলতেছে, তাকায় দেখ। তাহলে খাটনি আমার জন্য অপেক্ষা করতেছে, যে কোনো মুহূর্তে আমাকে মৃত্যু হবে। খালি অতীত আর ভবিষ্যৎ মনে রাখেন, আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। যেরকম কথা ঠিক, কিন্তু ওই অতীতের কথা মনে নেই, বর্তমানেরও খেয়াল নাই। রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন দেখবার যায় ওমর তো সাইদ হচ্ছে ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল বলে, তুমি মূর্খ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে, আর উমরের চোখ দেখালে পানি করে গাল ভিজে ভিজে পড়তেছে। উমর মনে মনে কয়, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। তওবা পড়ার পরে বলতেছে, রাখাল ভাই, রাখাল ভাই, আল্লাহ রস্তে উঠে 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলতেছে, আল্লাহ যোগ দিছে, কিন্তু তারপরে তুমি মুনাফিকি করলে। অনেকে কিন্তু আল্লাহ যোগ দেয়, যোগ দেয় না? কখন দেয়? আগে সব কিছু ধরে, মানে একলা পারতেছে না। আল্লাহ আমার কলব আমার পীরের দিকে, পীরের কলব তার দিকে, তারপরে মানে সরাসরি আল্লাহর কাছে দরবার দিতে না, মাঝখানে একটা মাধ্যম লাগতেছে। যেরকম ঠিক না, আমাকে একজন বলতে, হুজুর আচ্ছা আল্লাহর কাছে সরাসরি যাওয়া লাগবে, উকিল লাগবে না? দুনিয়ার হাকিমের কাছে যাইতে গেলে যদি উকিল লাগে, তাহলে আল্লাহর কাছে যাইতে উকিল লাগবে না? আমি বললাম, পাগলা, অত উকিল ধরবি কেন যদি ব্যারিস্টার থাকে? আরে উকিল তাও ফি লিবি রে, ব্যারিস্টার ফি লিবি রে। সেটা কোন ব্যারিস্টার? সেটা আমাকে নবীরে, পাগলা তুই নবীর ধর, নবীর সুন্নাত মতো চল, এইগুলো আজে বাজে ধরিস কেন? যারা হাদিয়া লাই, ফি লাই, ঠিক মতো জায়গা পৌঁছাবার পারে না, তাই বলে মন খারাপ করে না। আমি বলতেছি হক কথা, কারণ হাজ করুনি আজ করুকুম, তোর এখন ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। রাখাল বলে, পথিক তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। রাগ করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকির কি দেখলাম? রাখাল বলে, পথিক গো, তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতা না। আর যখন রাখাল বলেছ, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই, কারণ আমি তো রাখাল রে পাগলা। সত্যি যদি আল্লাহর রাস্তায় উঠে 1 পেয়ালা দুধ চাও, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, সে মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক
তোমার রাখাল উঠ আর দুম্বা চড়াই, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহ রাস্তা উঠের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিচ্ছি, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। কোরআন দেখবার গেছে কে? যেরকম কে দেখবার গেছে? আর সেই উমরকে রাখাল বলতে, তুমি উমরকে চেনো? যদি উমরকে চিন্তা এরকম বেসাইদা কথা বলতে না। তুমি জানো উমরের গুপ্ত বাহিনী দূর থেকে যদি দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছে, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? আমার ফারুক বলে, রাখাল ভাই আসলে এই কথা তো আমার খেয়াল নাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা টাকা দেব, তুমি গোপনে ওটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক সঙ্গে বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে গিয়ে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, আমার মালিক জানতে পারবে না। কিন্তু রাখাল যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহ সব কিছু দেখতে পায়। আমার বিশ্বাস যে আল্লাহ, সে আল্লাহ যে সব দেখে রে। উমর ফারুক মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছিয়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দেখতে এসে আজকে রাখালকে দেখলাম, ও যেন বাস্তব তোমার চলন্ত কোরআন। যখন সুবহানাল্লাহ, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে তখন তোমাকে কেউ আরশে রাখবে না, সবাই নিয়ে আসবে তার ইমানের ভিতরে। যখন সুবহানাল্লাহ। আমার ফারুক কোরআনের ফজিলত সম্পর্কে জানেন যে সূরা মুলুক যদি কেউ তেলাওয়াত করে ফজরের পরে, তাকে যখন অন্ধকার কবরে রাখা হবে, ওই কবরে যাওয়ার পরে কাফনের উপরে কবরের মাটি কোনো আযাব দিবার পারবে না। সূরা মুলুক তার কবরের কাফনের উপরে একটা চাদর হয়ে যাবে। সূরা মুলুক ফজর নামাজের পর আপনার পড়বেন। তো উমর ফারুক এই ফজর নামাজের পরে সূরা মুলুক পড়তেছে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, যেই পড়তেছে সঙ্গে সঙ্গে তার স্মরণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে স্মরণ হয়েছে আমি কিছুই না, আমি কি না, কিছুই না। যেই কোরআন আমাকে অর্ধপৃথিবীর খলিফা বানাই দিল, এই কোরআনটা আসলে কি এটা আমাকে নিজে মূর্খ কেউ না দেখলেও কে দেখতেছে? সুবহানাল্লাহ। খালি এই বিশ্বাসটা বাংলাদেশের জমিনে যদি চালু থাকতো, একটা মানুষ অন্যায় করতে পারতো না। আজকে সিসি ক্যামেরা দেখলে ভয় করে, সিসি ক্যামেরা দেখলে ভয় করে। লেখা আছে মার্কেট সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত, তখন চোরেরা কিন্তু ভিতরে সাধু হয়ে যায়, বাবা কোন দিক থেকে ক্যামেরা সেট করে ধরছে। ফেরেশতাকে আল্লাহ এই শালারা সিসি ক্যামেরা ভয় করে, কিন্তু আপনার ভয় করে না। আল্লাহ তখন কি বলবে জানেন? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তরি সাইজ করিও। অগ্রে একটা জায়গা কিন্তু সাইজ করবি ভাই, যত বড় নেতা হোক আর যত গরিব হোক আর ধনী হোক, সাইজ হওয়ার জায়গা আছে না নাই? জোরে করে আছে না নাই? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন দেখতে এসে রাখালকে যেইভাবে দেখলাম, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতদিন শুধু কোরআন পড়েছি, কোরআনের সৌন্দর্য দেখতে পাই নাই, আজকে রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পেয়েছি। এই বলে উমর যখন কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না, তুমি যতই কান্দো উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দে। এই পয়েন্টটা আপনারা খেয়াল করে শুনবেন। তুমি না দেখা, আমরা কি আল্লাহকে দেখছি? তুমি না দেখা আল্লাহকে তোমার কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কেন? একটা চাহিদা আছে। আপনি যে আল্লাহর দল করবেন, আল্লাহর
দিন অনুযায়ী চলবেন। এতে যদি আপনাকে জেলে দেওয়া লাগে, জুলুম হয়, নির্যাতন হয়, পুলিশ যদি আপনার খোঁজে, চোর ডাকাত খোঁজে না, কোরআনের দল কারা কারা খোঁজে, এদেরকে খোঁজে। ধরে কোন কথা ঠিক কিনা? এরপরও আপনি ইসলামী আন্দোলন করতেছেন, তখন তো আপনাকে কেউ বলতে পারে এত নির্যাতনের পরে, এত নির্মমের পরে, এরপরে তুই আল্লাহর দল করিস, তোর চাহিদা কি? এই তো চাহিদা কি? তাহলে ফকির ঘরে ঘুম পাড়ে আর তুই মৌলবি হয়ে আলুর বাড়ির বাগুরের মধ্যে ঘুম পাড়িস। আমার আব্বাই একদিন আমার করছিল, সকালবেলা আব্বা ডাকতেছে আমাকে জান্নাত দিয়ে দিবে। হায় হায় রে, এটা কি উমর কসেন আল্লাহ কসেন? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, জান্নাত পাবা মরার পরে? হাসতেছ মানে? রাখাল বলতে যে, ভাই তুমি বাকির কথা ভালোই কইলা, মরে গেলে জান্নাত পাবো, এ বাকির কথা ভালোই কইলা, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? আপনি বলেন তো, এই কথা রাখাল যাকে বলতেছে তিনি কে? তিনি উমর। এখন উমর চিন্তা করি, কে রে, আমি যে উমর, এই কথা যদি রাখালকে বলি যে আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। কি জন্য মরবে? কারণ আমার তৌবা পড়াছে, আমাকে মুনাফিক করছে, আমার ভণ্ড করছে। যে আমার এই তৌবা পড়ালো, মুনাফিক করলো, ভণ্ড করলো, আর সেই রাখালকে যদি বলে আমি উমর, এই শোনা মাত্রই ওই স্ট্রোক করবে, স্ট্রোক করা বলছে। ওর ফারুক চিন্তায় পড়ে গেল যে আমি যে ওমরে, এরা কথা রাখালকে কেমনে বলি, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় সব সমস্যার সমাধান, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আমার সঙ্গে যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআন। সবাই বললেন না? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? এই ওয়াজ শোনার পরও বিশ্বাস আসতেছে না? আপনার কি মনে করছেন কোরআন খালি সকালবেলা ধুকে বুকে তেলাওয়াত করবেন আর অফিসে গিয়ে বড় অফিসার হয়ে ঘুষ খাবেন, আর শেষ জীবন এসে এক চিল্লে মারবেন? এখানে পাঞ্জাবির সাদা, লুঙ্গি সাদা, এই একটা রুমাল কিনছে রে সাদা, আমি জানি তুই সবচাইতে বড় ঘুষা ঢুকে, আজ তুই এক চিল্লে মেরে তুই ফেরেশতা হলো? জনগণের টাকা ফেরত না দেওয়া পর্যন্ত তুমি যত ইবাদত করো, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জনগণ কথা ঠিক? নামাজ পড়ে জান্নাতে যাবি। আমি এই জন্য এক ওয়াদে বলছিলাম, কিছু ঘুষ সুদেরও আমার মন খারাপ। আমি কইছিলাম যারা সুদ খাসে এদের তওবাও জীবনে কবুল হবে না। সুদ যারা খাসে এরা কোনোদিনও ওদের তওবা আল্লাহ কবুল করবে না। ওরা যদি ফিরে আসবার চায় আল্লাহ তাও দিবি না। আর যারা সুদ দিছে তাদের তওবা আল্লাহ কবুল করবে। যারা সুদ দেয় তারকে তওবা আল্লাহ কবুল করবে, কিন্তু যারা খায় এরকে তা কবুল হবে না। হ্যাঁ, তওবা কবুল হবে কখন? যাদের কাছ থেকে সুদের টাকা নিছে এরকম ফেরত দিয়ে যদি হাত পাও ধরে মাপ নেয়, তারপরে আল্লাহ তওবা কবুল করবে। কারণ সুদ খাওয়ার মধ্যে হকুল ইবাদ জড়িত। জোরে করে কথা ঠিক কিনা? কারা কারা সুদ খান আপনাকে জান্নাত আল্লাহ দিবে না, কলম দিয়ে লেখেন। কারণ সুদের 1 টাকা খায়, যদি বলতো আল্লাহ ভাবির সাথে জিনা করার গুনাহ হয়, শালীর সাথে জিনা করার গুনাহ হয়, তাও মানা যেত। কিন্তু বলছে মায়ের সাথে, তার মানে কি আল্লাহ ফেরত দিবি? 1 টাকা দেয় খাসে, এটি কড্ডি কড্ডি সুদেরও আছে। যারা খাসে তারই কথা বলতেছি, দেওয়ার কথা বলতেছি না। ও শুনবি, মনে কষ্ট নিয়েন না যুবকেরা। আমি তো গত রাত্রে দেখছি তোমরা কেমন পাগল। হ্যাঁ, আপনার ওয়াজ করে আসার সময় ওয়াজ শেষ হচ্ছে 12:30, 1টার থেকে শুরু হচ্ছে। ওরে বাবা, আর্জেন্টিনার খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশে এমনও নেতা আছে 2 জন মাথা ধরে থাকে আর নেতা ডাকে খেলা হবে, খেলা শুরু হয়ে গেছে। আর একজন নেতা কয় 23 সাল দুর্ভিক্ষ। আমি বললাম দুর্ভিক্ষ হবে না,
এমন একটা খেলা হবে, পরিবর্তন হবে। সুবহানাল্লাহ, শুরু হয়ে গেছে অটোমেটিক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি যে ওমর এই কথা রাখালকে বলতে গেলে রাখাল শুনলি হার্ট ফেল করবে, আমি কি করব? আল্লাহ কোরআনে বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এর দেখেন, আমার দিকে তাকান। আমি উমর এটা বললে কি হবে? কি হবে? হার্ট ফেল হবে। আর যদি বলে, মানে এটা বলতেছে না, ঘুরে একটু হেদমত করে বলতেছে, যদি উমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ব্রাজিল সাপোর্টার, আর্জেন্টিনার সাপোর্টার, যদি জান্নাত পাওয়ার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। তোমরা রাত 3টা পর্যন্ত খেলা দেখবে আর সালাতু খায়রুন মিনান নাম শোনার পরে ল্যাপের মধ্যে কুকড়ি মারবে। আমি তো জানি কম্বলের মধ্যে তোমার সাইজ আর সাইড টিপে সকালবেলা কুত্তার সাইজ একই সাইজ, আগামাতা খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এতগুলো খেলা দেখছে, যোগ মানুষ বয়স অল্প খেলা দেখছে, কিন্তু ফজর নামাজ জামাতে আদায় করলে ফেরেশতা বলতো আল্লাহর তো সারা রাত খ্রিস্টানের খেলা দেখলো, এখন ফজর নামাজ পড়তেছে, আল্লাহকে মাফ করে দিলাম। কারণ ফজরের নামাজ পড়ছে আর ওর পাপ থাকে। সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজর পড়ো, মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমাকে চেনো না, আমি বারান্দাত নামাজ পড়ি। আমি বারান্দাত নামাজ পড়ি, আমি সামনে কাতারে কেমনে যাই? ওমর ফারুক বলে, বারান্দাত পড়বা কেন, সামনে যাবা? বলে, আরে পাগলা, তুমি জানো না মসজিদের মধ্যে দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, সেটি আমার রাখাল খাওয়া আছে। দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাব? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই উল্টা বুঝ তোমারে কে দিল? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করছেন আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি দামি? আর আপনারা মাটির বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি? আমাদের মতন অনেক বক্তার জিব্বার মধ্যে বর্ষি লাগায় জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। আপনাদের মতো জান্নাতি লোকেরা বলবে, আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমরা নামাজ ধরছি, এই হুজুরের ওয়াজ শুনে আমি দাঁড়িয়ে রাখছি, এই হুজুরের ওয়াজ শুনে আমার বউকে পর্দায় রাখছি আল্লাহ, আর সেই হুজুর জাহান্নামে কেন যাচ্ছে? আল্লাহ বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন। এ বক্তা ওয়াজ করছে, আমল করে নাই, যার কারণে বক্তা জাহান্নামে যাবে, সোজারা যাবে জান্নাতে। জলগণ কথা ঠিক কিনা? আমার চেয়ারের চাইতো আপনাকে মাটির দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। কি ভাবতেছেন কে দামি? ওই ব্যক্তি দামি যার কলিজা আল্লাহর বেশি হয়। রাখাল তুমি কেমনে বলতেছো ভিতরে দামি দামি সাহাবী, তুমি কম দামি? এইটা বলো না, বরং ফজর নামাজ সামনে কাতারে আদায় করো, উমরকে যদি দেখবার চাও। রাখাল বলতেছে, ভাইজান তাহলে আজকে ঈশার নামাজ পড়ার পরে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, এশার নামাজের পরে ফজরের নামাজ অনেক লম্বা সময়, তুমি বাড়িতে কেন যাবা না? বলে, বাড়িতে যদি যাই ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্য এশা থেকেই আমাকে চেষ্টা করতে হবে ফজর যেন সামনে কাতারে আদায় করতে পারি। কারণ আমার দুনিয়ার চাহিদা হলো কিছুই না, হযরত ওমরকে এক নজর দেখা। আর এই চাহিদার জন্যে দরকার হলে আজকে এশা পড়েই আমি তখন থেকে চান্স নেব ফজর যেন সামনে কাতারে ধরুন। ওর ঘরে মুসকে হাসে বললেন, ভাই ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত লম্বা কেন, 2টার সময় লম্বা কেন? রাখাল বলতে, আমি তো জানি না। আমি সেদিন পাশে মাহফিলে বলেছি, এই 2 ওয়াক্ত লম্বা হওয়ার পিছনে কারণ হলো ফজর থেকে জোহর আমরা দুনিয়ার কাজকাম করি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অনেক কিছু করি। এই কিছু করার কারণে ব্রেনের ক্ষয়, শরীরের ক্ষয় হয় কি হয় না? এশা থেকে ফজর আল্লাহ লম্বা দিচ্ছে, এই লম্বা সময়ের মধ্যে আমরা ঘুম পারবো, ওই দিনের ক্ষয়গুলো রাতের ঘুমে আল্লাহ পুরো করে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। তো তুমি তো এশা থেকে ফজর লম্বা সময় যদি ঘুম ধরে,
রাখাল বলতেছে ঘুম যদি ধরে তো মসজিদের মধ্যে ঘুমাই যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা টসটস হয়ে গেছে, রাগ করছে, লাল হয়ে গেছে। এমনি তো ফর্সা মানুষ, কপালে রক্ত এসে গেছে। এই মিয়া, মসজিদে ঘুম পাড়া, তুমি যে কইলে মসজিদে ঘুমাই দাও, মসজিদে ঘুম পাড়ার দলিল দাও। আজকে যারা মসজিদে ঘুম পাড়তেছে একটা দলিল দেওয়া লাগবে না? আরে ঘুমানোর দলিল কি দিবেন? আপনি যখন নামাজ পড়লেন, পরে সবাই চলে গেল, কিন্তু ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতাকে আল্লাহ সবাই বাড়ি গেল, এই 3টা যে 4টা ফ্যান দিয়ে গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত, কারেন্টের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এই 3টা শয়তান ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা কন না। আপনারা এই অভ্যাস করছেন নাকি? এই অভ্যাস করছেন? তওবা করেন। জানেন না? তওবা করেন। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহর হুকুম, নামাজ হয়ে গেছে। আড্ডাগুলির জায়গা মসজিদ না, যত আড্ডাগুলি বেড়া মারো। জোরে কোন কথা ঠিক করে তা আলুর দাম কমিছে, ধানের দাম বাড়িছে, কত এবার বেশি হবে। এই গল্প কে করবো? কাছরা সার পাওয়া যাচ্ছে না, এগুলো কতগুলো মসজিদে লেখা থাকে। দুনিয়াবি কথা বন্ধ করেন, যেরকম ঠিক করে লেখা থাকে না। দুনিয়াকে গাল গল্প করবেন না, মোবাইল ফোন বন্ধ রাখবেন, বহু কিছু লেখা থাকে। বুদ্ধি না, গল্প ধরে দে, রাজনীতি বন্ধ মসজিদের মধ্যে হয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? আযানের গুরুত্ব আরও বেশি। অন্য আজানে যেটা বলা হয় না, ফজরের আজানে সেটা বাড়তি বলা হয়। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ। কোন ঘুম হইতে নামাজ? ঘুম হইতে নামাজ অতি উত্তম। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। জোরে কোন জায়গায়? যেই মাত্র আজান দিয়েছে, শোনেন, যারা বারান্দায় নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব দেয় না আকামতের গুরুত্ব দেয়? না, যারা বারান্দায় নামাজ পড়ে এরা কিন্তু আকামতের গুরুত্ব দেয়। আজানের গুরুত্ব যারা সামনে কাতারে যায়, আজান শুনে ওরা না বাবা আর কাজ কাম চলবে না, চলো মসজিদে যাই। ওরা এসে দেখে মসজিদ ফাঁকা, সামনে ফাঁকা পায়। আর যারা আকামতের গুরুত্ব দেয়, কয়টায় শুরু হবে, 4টায়, আসর 4টায় হবে, ওরা দেখবেন 1 মিনিট 2 মিনিট আগে দোকান বন্ধ করবে। দোকান বন্ধ করে তাড়াতাড়ি এসে দেখে মসজিদ ফুল, বারান্দা আল্লাহু আকবার। আল্লাহু আকবার করে যে হাত বান্ধিয়েছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে তাড়াতাড়ি তো তালা মারলি চাবি। এই হাত বান্ধার পরে কিন্তু মনে হচ্ছে তাড়াতাড়ি তো চালা দিলাম, চাবি 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 চাবি। তখন 2 হাতের মধ্যে যেন কে কইছে যে 1 হাত খোলা চলবে। ফেরেশতাকে আল্লাহ ওই নামাজত খাড়ায় কি খুঁজলো? আল্লাহ কাছে চাবি খুঁজলো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দৌড়ে সেই নামাজ হবে না। সাইকেলের পেডাল বন্ধ করলে সাইকেল বন্ধ হয় না। আগে যে পেডাল মারছা তার একটা গতি তৈরি হয়েছে। তুমি সাইকেলে পেডাল বন্ধ করলে সাইকেল আগেকার গতির কারণে অনেক দূর পর্যন্ত সংসং করে যাবে। ধরে কোন ঠিক কিনা? দুনিয়ার মহব্বত দোকানের মহব্বত দিয়ে এসে আল্লাহু আকবার, আল্লাহ কাজ ঠাট্টা করিস। আগে তোর ভিতরে মসজিদ তৈরি কর, তারপরে মসজিদে খাড়া হয়। এই মসজিদ তোকে বাইতুল মামুর থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দিবে। তোর নেটওয়ার্ক ক্লিয়ার হবে, নেটওয়ার্ক ক্লিয়ার। অনেক জায়গায় মোবাইল করে হ্যালো হ্যালো হ্যালো, খালি দৌড়াই। আমি দৌড়াস ভাই, নেটওয়ার্ক পাচ্ছি না, নেটওয়ার্ক পাচ্ছি না। তাহলে মোবাইল নেটওয়ার্ক পালে যেমন কথা হয় না, নামাজেরও তেমন টাওয়ার আছে। আপনি মসজিদ যাবেন, এই মসজিদ হলো কাবার দিকে, কাবা হলো বাইতুল মামুরের দিকে, বাইতুল মামুর হচ্ছে আল্লাহর আরশের দিকে। টাওয়ার মিস করা যাবে না। এই জন্য রাসূল বলেছে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা। নামাজ তোমাকে দুনিয়ামুখী করবে না, নামাজ তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। আল্লাহর বান্দা হযরত ওমর রাখালকে লক্ষ্য করে বলতেছে ফজরের নামাজ সামনে কাতার আদায় করার আযানের গুরুত্ব দিয়ে এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে কোন কাতারে? মসজিদের দরজায় এসে রাখাল মসজিদের মধ্যে ঢুকবে। মসজিদের মধ্যে যখন ঢুকবে কি ডান পা, এটা খেয়াল রাখবেন, কোন পা?
শুধু ডান পায়ে দিয়ে উঠলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। যেই দোয়াটা পড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। রাখাল এখানে মসজিদের মধ্যে ঢুকি সামনে কাতারে যাবি, কারণ সামনে কাতারে না গেলে তো স্পষ্ট দেখা যাবি না। সামনে কাতারে যখন যাবার চাই প্রত্যেকটা সাহাবি নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয় আল্লাহ রে, এতদিন বারান্দার থেকে মনে করছিলাম এরা বেশি দামি, আমি ভয়ে ঢুকিনি, আজকে ঢুকে দেখতেছি এরাও জাহামতে। আসলে ভিতরে না ঢুকলে কিন্তু এটা বোঝা যায় না। আপনি ভিতরে ঢোকেন দেখবেন ডান পাশে আওয়ামী লীগ, ডান পাশে কি আওয়ামী লীগ, আর বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত, তিনজন মিলে নামাজ পড়বি। এখন তারা চিন্তা করতেছে তিনটার মধ্যে ইমাম কে হবে। এটা কিন্তু ভিতরের কথা বলতেছি, বাইরের কথা নয়। বাইরে তো আওয়ামী লীগ বিএনপি জামাত তো একটা বুঝছিস, তো সেই ভিতরে ঢুকছে নামাজের ইমামতি করবি কে। আওয়ামী লীগ বলতেছে ভাই আমি খালি পড়বার পারি রে, আমি পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি খুব বেশি পারলে আকামত দেবার পারি। আর জামাত ইসলাম কয় পড়বার পারি, পড়াবার পারি, আকামত দেবার পারি, তোরা কোনটা চাস? তখন বলতেছে এই মুহূর্তে তুই ইমাম হ। জামাত বলতেছে ভাই আমি তো সামনে যাবো রে, তোরা কি নিয়ত করবো? নিয়ত হচ্ছে একটা দায়িত্ব বিহারের ইমাম। তাহলে একটা বিহারের ইমাম বললে আমি কিন্তু নেতা হবো। এই পাগলা, এটা ভিতরের কথা রে, তুই তো আমাদের নেতা। বাইরে আমরা যা করি করি, ভিতরে আমরা একসাথে নামাজ পড়ি। চরল্লা কর লাগে। মসজিদের ভিতরে যখন যাবে তখন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত এইটা থাকবে না। সমস্ত মুসলমান এক কাতারে দাঁড়িয়ে যাবে। ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, এভাবে কাতারবদ্ধ হয়ে নামাজ আল্লাহর নবী প্রতিষ্ঠা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে চলে গেছে। মেহরাব বরাবর সামনে কাতারে দাঁড়ায় রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত কত দাম? রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করলেও যত দাম, তার চাইতে বেশি দাম আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নত যেই বান্দা আদায় করেছে। সুবহানাল্লাহ। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে গেছে, চুপটি করে বসে গেছে। রাখাল খালি মনের মধ্যে চিন্তা, সারা জীবনের সাধনা আজকে মন ভরে আমি একটু দেখবার চাই। এই নিয়তে রাখাল বসে যখন চিন্তা করে, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। একজন সাহাবী মসজিদে ঢুকে দেখে যে আমি যে জায়গার নামাজ পড়ি সে জায়গায় কে যেন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? ওসমান গনি। ওসমান গনি চিন্তা করে করে আমার জাগাত এরা কারা, এটা কে? ওসমান গনি কিন্তু হায়াউন ওসমান, খুদ্দের মধ্যে আপনারা শোনেন না? হায়াউন ওসমান মানে কি? স্মরণ। যার বেশি স্মরণ সব জায়গায় কথা কয়। সবসময় দেখবেন বিয়ের দিনে আমরা দেখি বরেরা এরকম একটা রুমাল হাতত দেয়। বিয়ের দিনে বর একটা রুমাল হাতত দেয়, মাথার মধ্যে রুমাল টান দিলে কোলদার। আমি কইলাম কে রে, লাখ ধরে থাকিস, 2 লাখ টাকা তুই ডিমান্ড লিছিস? মেয়ের বাবার থেকে একটা ঝিকঝাক হুন্ডা লিছে, ঝিকঝাক। সে হুন্ডার সাইজ নাই ভাই, নিচে দোপা পিছনে উঠছে। তা আমি মেয়ের বাপকে বললাম কে ভাই এই হুন্ডা জামাই দিলেন কেন? শালাক নিচে থানো, শালাক নিচে থানো, আমার বেটিকে উপরে রাখুন। আমার থেকে টাকা হুন্ডা কিনবি, উই উপরে থাকবি, ওই তলে বসে থাক। মানে ওই যেটি বসবি সেটি দোপা, আর ওর মেয়ে যেটি বসবি সেটি উঁচিয়ে, মানে টেকা দিতে হবে উপর থাকবে। হুন্ডা বানাতে ঝিকঝাক, আবার সেটা কিনে হুন্ডার সিট টেবিল পজিশন হবে না, দরকার পিছন দিকে দোপা হবে। কোনো কথা ঠিক কিনা? কি আওয়াজ করি ভাই, সময় বান্দারে সামনে খালি আসর খালি ফোঁ করে আসতেছে, সবই হবে রে ভাই। যাক আল্লাহ তৌফিক দেয়, যদি রাতে ওয়াজ করার সুযোগ হয়। আপনাকে সাধারণপুর মনে হয় রাতে হবে না, হবে কঠিন হবে।
আরে আমি আসলে হবে, আমি তো খালি দাওয়াত দেওয়ার জন্য পাও তুলে আসি রে পাগলারা। লিল্লাহে তাকবীর। আলোচনা কোন পর্যায়ে রাখছে? এবার সোল ধরে কে উঠলো রে ভাই? ওঠেন না, এটা ওঠার টাইম। রাখাল একবারে সামনে কাতারে বসে আছে, ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে। এমন সময় ওসমান গনি, জোরে কোন কি গনি, আয়সা থেকে জায়গা দখল। কিন্তু আমার জায়গা, আচ্ছা আপনার বলেন তো মসজিদে কারো জায়গা দখল আছে? ইল্লা ইমাম, শুধু ইমামের জায়গা ছাড়া মুসল্লির কোনো জায়গা দখল নেই। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গা? কিনা লিখে নাকি? না, রাসূল হয়েছে। রাসূল বলেছে আমি যখন ইমামতি করব আমার বরাবর যিনি দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম উমর। উমর যখন ইমাম হবে উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওসমান। ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে দাঁড়াবে আলী। আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে। এই পিছনে কথা বলে রাসূল চুপ হয়ে গেলেন। সাহাবী বললেন হুজুর আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলি না যতক্ষণ আল্লাহ না বলাই। এ আলী পর্যন্তই বলার হুকুম পাইছি বাজান। আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদান। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে ওমর ফারুক যখন নামাজ পড়াবে ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? বুঝা পেলেন না? তখন ওর সময় কি বুঝলেন? নামটা করলে কি সওয়াব হবে না পাপ হবে? কে দাঁড়াবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। এখন ওসমান গনি কি করবেন? হায়ান ওসমান শরম থাকার কারণে রাখালের পাশে গিয়ে দেখে ফাঁকা আছে। ওই ফাঁকা জায়গায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে। সুন্নত নামাজ পড়ে বসে ওসমান গনি তিনবার রাখালের দিকে তাকাইছে, 3 বার। শরম বেশি তো তাকে ঠেকাতে পারতেছে না। শরম দেখবেন, শরম যে সমস্ত ছেলেদের আছে তারা সুন্দরী মেয়েদেরকে দেখে আর দেখে না, আর দেখে না। একবার দেখে না, আর দেখো না ভাই, শরম লাগছে। কতগুলো মেয়ে মানুষই টাকা থাকে কিন্তু মরদ তাকায় না, এরকম শরমের লোক আছে না? নাই কতক্ষণ না কাছে? হ্যাঁ, তো ওসমান গনি 3বার দেখার পরে সঙ্গে সঙ্গে রাখাল দাঁড়িয়ে গেছে। রাখাল দাঁড়িয়ে বলেছে এই মিয়া বারবার আমার দিকে তাকায় কি দেখো, বারবার আমার দিকে তাকায় কি দেখো। ওসমান গনি থরথর করে কাঁপতে কাঁপতে বলে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি। আপনি কি গো ভাই? রাখাল বলতেছে আমার ঠেকা কি, আমার ঠেকা কি? আমি সামনে কাতারে নামাজ পড়বো, আমি বারান্দায় নামাজ পড়ি। আজকে আমার বড় ঠেকা, জীবনে একটা বার শুধু দেখতে চাই, শুধু দেখার জন্য সামনে কাতারে আইছি। দেখা যখন হয়ে যাবে আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে আপনি দেখতে পাবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল? রাখাল বলে ওসমান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। কারণ ওসমান গনি দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় আল্লাহওয়ালা ওমরকে। দেখা হলো দুইটা, একটা হলো আল্লাহওয়ালা ওমর, আর একটা হলো আল্লাহ। আল্লাহ দেখা যাবে। রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারা, তোমার ইবাদত যদি ইবাদত হয় সেই ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে তোমার দিদার হবে। আল্লাহ দেখা না হলে আল্লাহ তোমাকে দেখতেছে, এ বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। আমি অন্ধ বলে আমি দেখতে পাইলাম না, কিন্তু আমার আল্লাহ তো অন্ধ না, আমাকে বারবার তাকায় দেখতেছে। আল্লাহ বলে বান্দারে তুই 24 ঘন্টা কি করিস, তুই কোথায় যাস, কি খাস, আমি আল্লাহ সব দেখি, কিন্তু তুই আমারে দেখিস না। কিন্তু 5 ওয়াক্ত আজান দেওয়ার পরে তুই যখন মসজিদের মধ্যে ঢুকলি, তুই যদি আমারে দেখতে না পারিস রে বান্দা, শুনে নে, তুই আমার অন্ধ বান্দা, তুই দেখতে পারিস না, কিন্তু বাবার চাইতে কোটি গুণ দরদ নিয়া আমি তোকে মসজিদে আমার রহমতের কোলে উঠায় আনি। ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি আজকেই দেখতে, তোমার গ্যারান্টি কি? রাখাল বলতেছে তোমার চোখের পাওয়ার নাই। ওসমান গনিকে রাখাল বলতেছে তোমার চোখের পাওয়ার নাই, এই জন্য আসো ঠিকই দেখা হয় না, আজকে আমি দেখতেছি, তুমি আমার হাত দেখো, ধরো।
হাত ধরো। ওসমান গনিকে রাখাল বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও। ওসমান গনি কই কে রে? তার মানে কি হতে পারে ওসমান গনি শরম তো বেশি, রাখালে হাত খপ করে ধরে বলতেছে, আল্লাহ আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজায় রাখতে চাও, সত্যবাদীদের সাথী হও। ওসমান গনি মনে মনে চিন্তা করে, নিজের যোগ্যতায় তোমাকে দেখতে পাইনি আল্লাহ, এমন একজন আল্লাহওয়ালা পাইছি ভাই, যার হাতটা ধরে আছি, তার মাধ্যমে যদি তোমাকে এক নজর দেখা যায়। সুবহানাল্লাহ। ওসমান গনি এই বিশ্বাসে রাখালের হাতটা ধরে বসে আছে, এই বিশ্বাসে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরেই জামাতের সময় হয়েছে। নামাজের সময় তো আযান দেওয়ার পর থেকেই হয়, আর জামাতের সময় কিন্তু একটু দেরি হয়, হয় কি হয় না? একটা হলো নামাজের সময়, আর একটা হলো জামাতের সময়। আপনারা কি একা একা পড়েন না জামাতে পড়েন? তাহলে জামাতে বললে তো বুঝতেই পারতেছেন, একটা হলো নামাজের সময়, একটা হলো জামাতের সময়। কিছুক্ষণ পরে জামাতের সময় হবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। ধরে কান কার হাত? হ্যাঁ, ধরে কান কার হাত? খুব বেশি সময় না, 5 থেকে 6 মিনিট সময়। এরই পরে কিন্তু জামাত খাড়া হবে। তারপরে কি হবে ভাই, এই দৃশ্যটা আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে আমি একটু প্রাণ। কিসের মাদুর রে? মাদুর কাক কয়? ও কি শান করে মসজিদে নিয়ে যাচ্ছে? ও কি খাটনিত করে নিয়ে যাচ্ছে না হাঁটে হাঁটে যাচ্ছে? তা হাঁটে হাঁটে এসে ওই কতকামতের সালা শব্দ শোনার পরেও যদি বসে থাকে, বুঝবেন বসা অবস্থায় ওর কবিরা গুনাহ হবি, আর যারা ওর কাছে খাড়া হবি তাদেরকেও আল্লাহ সগীরা গুনাহ দিবি। যে কো আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নাম থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে চলবি না, তোর আহলদের নিয়ে বাঁচা লাগবে। তোর কাছে ওই লোক বসে থাকলো না। হ্যাঁ, কি করা লাগবে? শোনেন ফতুয়া শোনেন, ফতুয়া শোনেন। আপনি জামাতে নামাজ পড়া কার জন্য ওয়াজিব? অসুস্থ লোকের জন্য না সুস্থ লোকের জন্য? তো চেয়ারে যারা নামাজ পড়ে এরা সুস্থ না অসুস্থ? অসুস্থ লোক বাড়িতে চেয়ারে নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, কারণ বাড়িতে কাতার সোজা করার কোনো বালাই নাই। ধরে কোন কথা ঠিক কিনা? যদি আপনার বউ যদি মন চাই যে স্বামীর সাথে নামাজ পড়বো, আল্লাহ বলছে তাও কাতার সোজা করিস না, কাতার সোজা করিস না, তুই সামনে থাক, বউ পিছনে থাক। কারণ স্বামী স্ত্রীর কাতার সোজা করলে মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন মাঝে মধ্যে বইয়ের দিকে যাওয়ার পরে। ধরে কোন কথা ঠিক কিনা? এজন্য বউ পিছনে থো। তার মানে বাড়িতে নামাজ পড়লে কাতারের বালাই নাই, আর মসজিদ ঢুকলেই কাতার। নবী কোনোদিনও নামাজের নিয়ত করেনি যতক্ষণ কাতার সোজা না হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আকামত শেষ হয়ে গেছে, আকামত মুয়াজ্জিনের শেষ, তারপরে নবী ইমামতি করতেছে না, বারবার ওই সাইডে কাতার সোজা হয় না, এই সাইডে কাতার ফাঁকা যায়, এই তোর এই ফাঁকের মধ্যে তো শয়তান ঢুকতেছে, ফাঁক বন্ধ কর। কাতার সোজা করতে গিয়ে নবী বললেন, সাহাবীরা তোমরা কারো পাও লম্বা কারো পাও খাটো, এই জন্য আগা মাপ না দিয়ে গোড়ানি মাপবে। গোড়ানি তো পায়ের গোড়ার সাথে গোড়া মিন করো নাকি? চেয়ারত বসবার গোড়া গেল কোথায়? আর যখনই বলতেছে কত কত মানে অবশ্যই কামা মানে দাঁড়াও, কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দাঁড়াও। আর ওই সময় কেউ যদি চেয়ার দিকে হেলান দিয়ে বসে থাকে, কত কামাতে সালা করছে, হেলান দিয়ে বসে আছে। আল্লাহ কয় আমি যাবার পারতেছি না রে, আমি খালি যাওয়ার পারল ফুটবলের মতো। মেসি তো আর কি লাগতে পারে, তার চাইতে বড় লাগতে পারতেন, কিন্তু আমার আল্লাহওয়ালারা কি করতেছে রে? একটা চেয়ার ভাঙবি, একটা করে ওমরা হবে, সব পাবি, এরা এই সব কামাই করতেছে না। মক্কা মদিনা যাওয়া লাগবে না, চেয়ার ভাঙবি সব পাবি। ইয়ার কি মারতেছে আল্লাহর সাথে। আকামত খেয়াল করেন, আকামত খেয়াল করেন। যখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওমর ফারুক মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে আসলো? আমাদের বাংলাদেশের মসজিদে ইমাম যদি মেহরাবে আসে কোন দিক দিয়ে আসে? মসজিদের দরজা দিয়েই কিন্তু ইমামকে আসতে হয়, ঠিক কিনা বলো? আর ওমর ফারুক কিন্তু দরজা দিয়ে আসেনি। কি জন্য আসেনি? না আসার পিছনে 2 কারণ। 1 নম্বর কারণ হলো রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হলে
উমরকে আল্লাহ নবী বানাই দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। এ কথা কি রাসূল নাম গোপন করা করছে না প্রকাশ করছে? প্রকাশ করছে। তাহলে সেই উমর যদি ওই দরজা দিয়ে মেহরাব পর্যন্ত আসতো, আর প্রত্যেকটা মুসল্লি যদি মনে করতো নবী তো নাই রে ভাই, উমরের মধ্যেই নবী পাই, একটা হাতের সঙ্গে হাত লাগায়, এই মনে করে সবাই যদি আসে গেলে হাতে মুসাফা করবার চাইতো, কেউ যদি কয় না খালি মুসাফা করবো না, একটা কোলাকুলি করবো, এটা কোলাকুলি যদি করবার চাই তাহলে ঠিক মতো নামাজ হবে। এটা কি মনে করছেন 200 লোকের মসজিদ, লক্ষ লক্ষ লোকের মসজিদে উমর ফারুক এই দিনে চোরের মতো মেহরাব দিয়ে ঢোকে, কারণ জানে এ হাতের দাম আছে, এ হাতে মানুষ হাত লাগাবে, এ হাতে হ্যান্ডকাপ লাগাবে না, এ হাতে মানুষ হাত লাগাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বক্তারা টেস্ট থেকে নামলে অনেক মানুষ তার হাতের সঙ্গে হাত লাগায়, আবার সেই হাতে হ্যান্ডকাপ লাগায় জেলের মধ্যে নিয়ে যায়। জোরে কি কথা ঠিক কিনা? যাদের হাতে হ্যান্ডকাপ লাগাইছে তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই হাতের সঙ্গে কি হাত লাগবে? কম লাগবে না বেশি লাগবে? আরো বেশি লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। মেহরাবের মধ্যে হযরত ওমর ঢোকা পড়েছে, এমন সময় মুয়াজ্জিন বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান মনে হাত ছাড়া দিস, এতক্ষণ কি ধরে ছিল? হাত ছাড়া দিস। ওসমান গনি বলতেছে কে রে ভাই, ইমাম যদি ভুল করে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতি শেষ হয় না, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার আসা দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে টান দিয়ে বলে এই পাগল, তুই যারে কানা কানা বলে বেয়াদবি করলি, তুই যারে তিরস্কার করে কথা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? এই মহামানব হল আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এমন কান্দে আর চিল্লায় বলে আমি বারান্দায় নামাজ পড়ি, এই জন্যই তো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, এই সাহাবীর মধ্যে আমি কেমনে দাঁড়াই? কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে এভাবে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখতে পাবা সেই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা ওমরকে আমি এক নজর দেখতে চাই। আজকে সারা জীবনের সাধনা পূরণ করতে এসে ওমরের জায়গায় যদি এই পথিককে দেখি তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে ওই জায়গা থেকে সরাই দেব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবী যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন ভাবে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে আমিরাল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি, এরপরে অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা অ্যাস্ট্রোনিস হয়ে যাচ্ছে। যে মানুষ রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই মহামানবকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, কিন্তু ওমর ফারুক রাখালের মুখের দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকায় আছে। ওমর ফারুক একটা কথাও বলে না। বাজান গো, সমস্ত সাহাবীরা জবান খুলে বলতেছে এই পাগলকে রে, এই পাগলকে যে আজকে ওমর ফারুকের সামনে এমন কথা চিল্লায় চিল্লায় বলতেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালকে বুকের মধ্যে নিয়া আর কপালে একটা চুমা খা। সাহাবীরা কান্দে,
বুঝতে পারলাম না। আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে। তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন, কারণ কি জানতে চায়? ওমর কান্দের বলে, রাখাল রে রাখাল, তোর এত কথা হজম করেছে একটাই মাত্র কারণ, আমি তোরে দেখিনি ভাই, তোর ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। কি বুঝলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ফাযকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়া লা তাকফুরুন। এ কোরআন শুধু শোনার কিতাব না, এ কোরআন হলো বাস্তবে গ্রহণ করার কিতাব। বলবেন ঠিক কিনা? আজকে কোরআনের ফজিলত নেবেন, প্রতি অক্ষরে 10টা নেকি, ঠিক আছে। আমি তো কোনোদিন বলিনি অক্ষরে 10টা নেকি পাবেন না, অনেকে আমার বিরুদ্ধে চারণ করে। তাই বলে কোরআন পড়ে সওয়াব না, আছে 10 টাকা প্রতি অক্ষরে 10টা করে। সেটা কি ফরজ সওয়াব না নফল সওয়াব? আপনি জামাদার পুকুরে আলু বিক্রি করার কাছে 2 মণ আলু, এক খরিদ্দার বলে আমার 2 মণই লাগবে। আপনি বলতেছেন ভাই 2 সের 5 সের করে লাপার থেকে আমার পাশা দিলে দাও, 2 মণ লাও। খরিদ্দার বলে না রে ভাই, খালি দিলে হবে না, মাপা দাও। আলুওয়ালা বলতেছে বাড়ির আলু রে, কম হবে না, বিশ্বাস নেই, মাপে দাও। মাপে থেকে 2 সের বেশি। খরিদ্দার বলতে তুমি কোলে 2 মণ, 2 সের যে বেশি হলো। আলুওয়ালা বলতে 2 সের তো ফাও দিলাম, যা। তুই কি মনে করছিস 2 সের দামটা লিখবি? তুই 2 মণের টাকাতে 2 সের ফাও লেগে। ওই 2 সের গামছাত বান্ধে বলতে ভাই প্রতি সন্ধ্যা আমার 1 সের করে লাগে, এই 2 সের হলে 2 সন্ধ্যা চলবে। আজকের মতো আমি 2 সের নিয়েই যাই। আপনারা বলেন তো আলুওয়ালা দিবি না পিটন দিবি? কিন্তু 2 মণ নিলে 2 সের পাবি পাগলা। কোরআন গ্রহণ করলে প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবি। কোরআনে গ্রহণ করবি না, খালি ফাও খাবি, খালি ফাও। এই কোরআনের মাদ্রাসা টিকে যাবে, কোরআনের মাদ্রাসা উন্নয়ন হবে যেদিন মানুষ আল্লাহর কোরআনকে গ্রহণ করবে। দরকার হলে প্রাইমারি বর্জন হবে, কোরআনের মাদ্রাসা আরো উন্নত হবে। জনগণ ঠিক কিনা?